স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো জি ভাইয়া। আমি এখন শুরু করছি। হ্যাঁ ভাইয়া। সো শুরু করার পূর্বে আমি কয়েকটি জিনিস আপনাদের সাথে একটু দেখাই। আচ্ছা, আমাদের কয়েকটি ইমেজ আসলে প্রয়োজন এই কাজগুলো করতে। আমাদেরকে বেসিক কয়েকটা ইমেজ, আমাদের প্রোডাক্টের ফটোগ্রাফি অবশ্যই আমাদের লাগবে। প্রোডাক্টটিকে আমরা পিএনজি ইমেজ আমরা ডাউনলোড করে নিয়েছি। প্রোডাক্টটি স্লাইস করার পরে প্রোডাক্টের স্লাইস ইমেজটিও কিন্তু আমাদেরকে ডাউনলোড করে দেখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি আছে। আচ্ছা, এরকম আসছে কেন? সো আমরা আমাদের একটা আর্টবোর্ড নিয়ে নিই, আর্টবোর্ড ক্রিয়েট করে নিই। এই প্রজেক্টটা আমি সেভ করে রাখছি প্র্যাকটিস দিয়ে, সেভ অন কম্পিউটার। আমি নতুন একটা ফাইল নিচ্ছি, এটার উইডথ দিচ্ছি আমি 1200 পিক্সেল, হাইট দিচ্ছি হচ্ছে গিয়ে 1400 পিক্সেল এবং রেজুলেশন 150 দিলাম। আদার্স যা আছে থাকুক, আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ স্প্ল্যাশ। আচ্ছা ভাই, এই যে এখানে 1200 1400 কত করে দেওয়া হয়, 1000 কত করে দেওয়া হয়, 500 700, আসলে এটা কিভাবে বুঝবো যে এটার মাপ এতই হবে শিওর ভাবে? এটা অ্যাকচুয়ালি এখন আমরা প্র্যাকটিস করছি। এখন এটার জন্য আমাদের কোনো মাপ এক্স্যাক্টলি আমরা আমাদের ইচ্ছে মতো আমরা মাপ নিচ্ছি আর কি, ঠিক আছে? সো আমি এই স্ক্রিনটা নিচ্ছি যাতে আমার স্ক্রিন আর্টবোর্ডটা একটু লম্বাটে হয়। আমার উইডথের চেয়ে হাইটটা একটু বেশি নিলাম, হাইট বেশি নেওয়াতে আমার আর্টবোর্ডটা একটু লম্বাটে আর্টবোর্ড হবে, ঠিক আছে? সো এই কারণে আসলে এটা মানে ইচ্ছে মতো আপনি নিতে পারবেন, যেহেতু এখন আপনার কোনো ক্লায়েন্টের কাজ নাই। বাট এই কাজগুলোর যেমন যদি আপনি একই ডিজাইন ফেসবুকের জন্য করে থাকেন, ফেসবুকের স্ট্যান্ডার্ড হচ্ছে কি আপনার 1080 ইন্টু 1080 পিক্সেল, ঠিক আছে? সেটার জন্য আপনার স্কোয়ার সাইজের যেই পোস্টগুলো হয়। যদি আপনারা ইউটিউব থাম্বনেইলের জন্য নেন, ইউটিউব থাম্বনেইলের জন্য ফুল এইচডি একটা আর্টবোর্ড আছে যেটার সাইজ হচ্ছে 1920x1080। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আসলে আমরা যখন রিয়েল টাইম প্রজেক্ট করবো, রিয়েল টাইম ইসের জন্য প্রজেক্ট করবো, কোনো স্পেসিফিক টপিকের জন্য প্রজেক্ট করবো, তখন আমরা আমাদের এই মাপগুলো নিয়ে নিব। আমরা যদি কোনো ব্রশিওরের জন্য ডিজাইন করি, ব্রশিওর আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে আপনি কোন পেপার সাইজে এটা প্রিন্ট করবেন, এটার সাইজটা কী হবে, তার কাছে সাইজটা জেনে নিয়ে তারপর আপনাকে ডিজাইন করতে হবে। আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডের জন্য কাজ করেন, অ্যাডওয়ার্ডের ডিজাইনগুলো করতে চান, সেক্ষেত্রে আপনি ওই পরিমাণে ওই অনুযায়ী একটা মাপগুলো নেবেন। বিভিন্ন অ্যাডের বিভিন্ন সাইজ আছে, এই সাইজগুলো আপনারা হচ্ছে গিয়ে গুগলে সার্চ করেই আপনারা জেনে নিতে পারবেন, বা আমিও আপনাদেরকে প্রোভাইড করে দিব। ওয়েবসাইটেরও সেম একই অবস্থা, ওয়েবসাইটেও আপনি আপনার একটা স্পেসিফিক রেজুলেশন আছে। আমি ওয়েবসাইটের ডিজাইন করার জন্য কিছু টেমপ্লেট আপনাদেরকে প্রোভাইড করে দিব, এবং সেখান থেকে আপনারা সাইজগুলো এবং লেআউটগুলো এগুলো আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। সো সাইজ এখন এগুলো নিয়ে কত পিক্সেল বাই কত পিক্সেল নেবেন, ডোন্ট ওয়ারি, ফিল ফ্রি টু ইউজ এনিথিং, ঠিক আছে? তবে আমি একটু বলবো যে 1000 পিক্সেলের বেশি নিতে, কারণ 1000 পিক্সেলের কম যদি আপনি নেন, আপনার ইমেজের রেজুলেশনটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি বলি যে একটু বেশি বেশি পিক্সেল নিলে আপনার ডিজাইনটার কোয়ালিটিটা একটু ভালো হয়, ঠিক আছে? সো আমি 1200x1400 পিক্সেল দিয়ে আমি ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইমেজের আর্টবোর্ডটা কিন্তু স্কোয়ার সাইজ না, একটু লম্বাটে একটা সাইজ চলে আসছে। সো এখন এই মুহূর্তে আমি কিছু ইমেজ আমি যদি এখানে ইম্পোর্ট করি, এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, ড্র্যাগ করে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা অরেঞ্জের ইমেজ চলে আসছে। আমি এন্টার দিলাম, আমি আরও একটি ইমেজ নিয়ে আসলাম, যে ইমেজটাকে আমি স্লাইস করব, সেটাকে আমি ফটোশপে এখানে নিয়ে এসে আমি এখানটায় রেখে দিলাম। রেখে দিয়ে আমি এখানে এন্টার দিলাম, আমি এখানে এন্টার দিয়ে এটাকে রেখে দিলাম। এটাও একটা পিএনজি ইমেজ। আমি আরও একটি ইমেজকে নিয়ে আসবো, সেটি হচ্ছে আমার স্প্ল্যাশ, যে স্প্ল্যাশটি আমি ব্যবহার করব। সেই স্প্ল্যাশটি ব্যবহার করার জন্য আমি স্প্ল্যাশ এটাকেও আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আমি একসাথেই ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতাম, চাইলে আমি একটা একটা করে না এনে একসাথে তিনটা ফাইলকে এখানে সিলেক্ট করে, আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারতাম, ঠিক আছে? সো আমি যে কোনোভাবেই এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারতাম।
সো স্প্ল্যাশটার দিকে যদি আমরা লক্ষ্য করি, স্প্ল্যাশটা হচ্ছে গিয়ে কি, স্প্ল্যাশ এই কি বলে, সো এই স্প্ল্যাশটা আছে কি জেপিজি আকারে, তাই না? এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আপাতত ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড ফেলে দিব কিভাবে, আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলে এটার ব্যাকগ্রাউন্ডটা বা অ্যাড করি, এখান থেকে আপাতত আমরা ব্লেন্ডিং মুডটা সিলেক্ট করে আমরা এটাকে ইউজ করব, লাইট অ্যান্ড ডার্কার। ওকে, এই যে এখন দেখতে পাচ্ছেন যে এটা মানে এটার ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করছে না, কারণ কি ও শুধুমাত্র ডার্ক কালারটাই এখানে ভিজিবল, আর হাইলাইট কালার বা লাইট কালার, হোয়াইট কালারটা ও ইনভিজিবল হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে? সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমার এটা চমৎকারভাবেই দেখা যাবে, নো প্রবলেম। সো আমি আপাতত সবগুলো ইয়েকে হাইড করে রাখি এবং আমি আমার অরেঞ্জ যেই লেয়ারটা, এই লেয়ারটাকে সিলেক্ট করি এবং এটার সাইজটাকে একটু ছোটো করে নিই। কন্ট্রোল টি প্রেস করলাম, অরেঞ্জ লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ছোটো করে নিলাম। সো আমাদের মেইন গোলটা কি? আমাদের মেইন গোলটা হচ্ছে কি, আমরা আমাদের ইমেজটাকে ডিজাইন করব, বাট অনেকটা আমরা যে ডিজাইনটা দেখছিলাম অরেঞ্জের, এই ইমেজটি আমরা দেখছিলাম, তাই কিনা? সো আমাদের মেইন গোলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি এই ইমেজটা নিয়ে কাজ করবো। এই ইমেজটাকে আমি যদি কপি করি বা সেভ করে রাখি, সো আমাদের মেইন গোলটা হচ্ছে আমরা এরকম একটা ইমেজকে আমরা ডিজাইন করবো, রাইট? সো এটার জন্য আমাদেরকে কী করতে হবে? এটার জন্য আমাদেরকে ইমেজটাকে স্লাইস করতে হবে। এটা ইমেজটাকে আবার কীভাবে স্লাইস করবো আমরা দেখি একটু। সো প্রথমে আমরা আমাদের ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে চলে যাওয়ার পরে আমরা এই এতটুকু অংশকে আমরা কেটে ফেলবো। ওকে, এই এতটুকু অংশ কেটে ফেলার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট আছে। আচ্ছা, স্মার্ট অবজেক্ট থাকুক, নো প্রবলেম। আমরা এটাকে স্লাইস করে ফেলি, এই প্যাটার্নে স্লাইস করে ফেলব। স্লাইস করে এটাকে আমরা সিলেকশন নিয়ে আসলাম। সিলেকশনে নিয়ে এসে কীভাবে সিলেকশনে নিয়ে আসলাম, এখানে যে সিলেকশন পেন টুল দিয়ে আমি আমার শেপটা ড্র করে সিলেকশনে ক্লিক করে আমি অরেঞ্জটাকে কী করলাম, আপনার মাস্ক করে ফেললাম। মাস্ক করার সাথে সাথে আমার উপরের পার্টটুকু অফ হয়ে গেছে, নিচের পার্টটুকু ভিজিবল হয়ে গেছে। এটাকে আমি যদি আবার ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট লেয়ার দিয়ে আমি এটাকে কী করবো, লেয়ার মাস্কটাকে ডিলিট করে দিই। যদি বা ডিলিট না করি, আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করি, আমার নিচের লেয়ারটা অফ করে দিই, এটা চলে গেল। আমি কন্ট্রোল জেড দিই, ডিলিট করে ফেলি, বা হচ্ছে এটা থাকুক, নো প্রবলেম। এটাকে আমি কী করবো, কন্ট্রোল আই দিয়ে যদি আমি ইনভার্স করে নিই, আচ্ছা এখানে সিলেকশন করা আছে, আমি শুধু মাস্কটাকে ক্লিক করে আমি যদি কন্ট্রোল আই দিই, তাহলে দেখেন আমার নিচের পার্টটুকু চলে যাচ্ছে, উপরের পার্টটুকু ভিজিবল হয়ে গেছে, তাই কি না? সো এখন আমি কি করব, এটাকে অফ করে দিব, এটাকে অন করে দিব, আমার দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, তাই না? সো এখন আমি কি করব, উপরের পার্টটাকে ধরে আমি উপরের পার্টটাকে একটু উপরের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি একটু কার্ভ করে নিয়ে আসলাম এই জায়গাটায়, ঠিক আছে? এখানটায় আপনারা একটু লক্ষ্য করেন, এই ইমেজের এই পার্টটা কিন্তু কি আছে, একটু বাঁকানো আছে, তাই না? সো এই পার্টটার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের এখান থেকে একটা এমন একভাবে এটাকে ড্র করে নিয়ে আসতে হবে যেন মনে হয় যে এই পার্টটা থেকে আমাকে এই পার্টে নিয়ে আসছে। এটার জন্য আমি কি করব, দেখেন পেন টুল নিয়ে আমি এই জায়গাটাতে
একটা পয়েন্ট নিলাম, আমি একটু জুম করি, এখানটা একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে আমি এই জায়গায় ড্র করলাম, ড্র করে আমি এখানটা অল্ট প্রেস করে আমি এইটাকে কর্নার করে নিলাম, এই মডিফায়ারটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এই জায়গাটাতে একটি আরেকটি লেয়ার ড্র করে নিলাম, ড্র করে আমি এখানটাতে আবার এই কর্নারটাতে ক্লিক করলাম। ঠিক আছে, একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা কার্ভ কিন্তু চলে আসছে, তাই না? সো এই কার্ভটা ক্রিয়েট করার জন্য আমি কি করব দেখেন, এই কার্ভটা ক্রিয়েট করার জন্য আমি একইভাবে এখানে এই কার্ভটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এইভাবে এইভাবে নিয়ে এসে আমি জাস্ট এইভাবে রেখে দিলাম। আচ্ছা, এভাবে নিয়ে এসে আমি এভাবে করে একটা পাথ ক্রিয়েট করে আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিব, এই যে শেপের মতো করে একটা ক্রিয়েট করে নিলাম। ওকে, আমার শেপ লেয়ার যদি আমি সিলেক্ট করি, শেপের কালারটাকে আমি একটু চেঞ্জ করে অরেঞ্জ টাইপের কিছু একটা দিই, তাতে আমি বুঝতে পারি। অলরাইট, এবং এখানে স্ট্রোক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্রোকটাকে আমরা অফ করে দিতে পারি, শেপ লেয়ারটাকে সিলেক্ট করে স্ট্রোক এখানে মাস্কিং হয়ে গেছে, সো আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা স্ট্রোক কালারটাকে নন করে দিই, নন করে দিলাম। ওকে, সো আমাদের একটা অরেঞ্জের একটা কি হলো লেয়ার মনে হচ্ছে যে এখান থেকে ছিঁড়ে এখানে চলে আসছে, তাই না? বাট এখানে আসার পরে আপনারা লক্ষ্য করেন যে এই জায়গাটা এসে আরেকটা লেয়ারের মতো চলে আসছে এইরকম, তাই না? এইরকম একটা লেয়ার চলে আসছে। এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কী করতে হবে, ঠিক এই জায়গায় আসার পরে এখানে একটা কার্ভ আসবে, এই যে অনেকটা এরকম। আমি ইমেজটাকে সবচেয়ে ভালো হয় যদি আমি কপি করে আপনাদের কাছে নিয়ে আসি এখানটায়, তাহলে দুইটা ইমেজ আপনারা পাশাপাশি দেখতে পাবেন। ওকে, সো এই ইমেজটাকে আমি একটু লক করে ফেলি যাতে এই ইমেজটা আমাকে ডিস্টার্ব না করে। সো এরপর আমাকে কী করতে হবে, এই শেপটা ক্রিয়েট করতে হবে, এই শেপটা ক্রিয়েট করার জন্য আমাকে কী করতে হবে, আবার আমাকে পেন টুল ড্র করতে হবে। পেন টুল ড্র করে আমি এই যে এখান থেকে আমি যতটুকু পারি নিব, ঠিক এই জায়গাটায় আমি একটা, আচ্ছা এখানটায় আমার একটু কার্ভ করে নিতে হবে, এই জায়গাটায় আমি যতটুকু পারি একটু কার্ভ করে নেওয়ার চেষ্টা করব। এবং একইভাবে আমি এখানটায় ক্লিক করব, এখানটায় ক্লিক করে এই জায়গাটাকে কার্ভ করে এভাবে করে নিলাম, বা কন্ট্রোল জেড দিই, আমার একটু প্রবলেম আছে। ড্র করে দিলাম এই লেয়ারটাকে, আমি যেটা করবো, এদিকে নিয়ে আসি, এই লেয়ারটাকে আমি কর্নার করে দেবো, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি ক্রপ করে দেবো। সো ওভারঅল একটা সিলেকশন আমার তৈরি হয়ে গেল। সিলেকশনটা তৈরি করে আমি কি করব, এই যে আমার যেই অরেঞ্জটার আছে, অরেঞ্জ টপ, তাই না? অরেঞ্জ টপ কোনটা আমার? অরেঞ্জ টপ, এটা হচ্ছে আমার অরেঞ্জ টপ, তাই না? আমি এখানে ক্লিক করে একটু লিখে দিই অরেঞ্জ টপ। সো দিয়ে দিলাম, দিয়ে আমি আমার মাস্কিংটা অ্যাড করবো এই জায়গায়। ওকে, আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে মাস্কিংটা সিলেক্ট করে আমি নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে লেয়ারের কালারটা আমি দিয়ে দিলাম কি, একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। আমি এখান থেকে আমি যদি একটু ব্ল্যাক কালার নিই,
ব্ল্যাক কালার নিলে সুবিধা হবে বুঝতে দেখতে। একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ওকে, এই কাজটা কেন করলাম একটু পরে বলছি। আমি এই মাস্কিংটাতে কী করবো, মাস্কিংটাতে সিলেক্ট করে অল্টার প্লাস ডিলেট প্রেস করবো। অল্টার প্লাস ডিলেট প্রেস করার সাথে সাথে আমার এটা মাস্কিং হয়ে যাচ্ছে, এবং এখানে কন্ট্রোল প্রেস করে এইটার সিলেকশনটা আমি সিলেক্ট করবো, এবং এই মাস্কিংয়ে অরেঞ্জ টপের মাস্কিংয়ে ক্লিক করে আমি এবার কন্ট্রোল প্লাস ডিলেট প্রেস করবো। কন্ট্রোল প্লাস ডিলেট প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই আইকনটার নিচে আমার এই পার্টটা চলে আসছে, আমার অরেঞ্জের এই পার্টটা চলে আসছে, তাই না? সো অরেঞ্জের এই পার্টটা যখন চলে আসছে তখন আমার এই জিনিসটাকে কি আর একটু বাড়াতে হবে না? এই জিনিসটাকে বাড়াতে পারি, অথবা আমি অরেঞ্জ টপটাকে ধরে আমি এই জায়গাটায় নিয়ে আসতে পারি, এবং অরেঞ্জ টপটাকে আমি সবার উপরে নিয়ে আসবো, অনেকটা এইরকম, ঠিক আছে? এরকমভাবে আমি নিয়ে আসতে পারি। এবং এখানে দেখেন যে কিছুটা প্রবলেম আছে, যেমন আমি যদি এখানে এখানটায় বসাই, বসানোর ফলে এই যে আমার এই শেপটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, নিচের দিকে নিয়ে আসলাম, এবং এই শেপের মধ্যে কিন্তু যে এখানে বাড়তি কিছু অংশ আছে, এই বাড়তি অংশটা আমরা ইরেজার টুল দিয়ে আমরা মুছে দিতে পারি। তার আগে শেপ লেয়ারটাকে আমাদের নর্মাল একটা লেয়ারে কনভার্ট করে নিতে হবে। আমরা লেয়ারটিকে ক্লিক করে রাস্টারাইজে ক্লিক করে রাস্টারাইজ শেপে যদি ক্লিক করি তাহলে এটা একটা নর্মাল লেয়ার হয়ে যাবে। দেখেন এখন আর এটা শেপ লেয়ার নাই। এখানে আমরা হচ্ছে গিয়ে এই ইরেজার টুলটিকে সিলেক্ট করে এটার সাইজটাকে বাড়িয়ে দিব এবং হার্ডনেসটাকে 100% করে দিব, এবং এটা আমরা ইরেজার টুল দিয়ে এটা মুছে দিলাম। অলরাইট, সো মোটামুটি একটা বেসিক একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটা স্লাইস আছে, তাই না? এই স্লাইসটা আমরা কীভাবে অ্যাড করবো, এই স্লাইসটা আমি দেখাচ্ছি, নো প্রবলেম, এটা খুব আহামরি কঠিন কিছু না, এটাও আমরা স্লাইস হয়ে যাবে। এখন এইটার মধ্যে আমরা যদি ব্রাশ টুলটা নিয়ে আমি যদি হোয়াইট কালারটা সিলেক্ট করি, হোয়াইট কালার সিলেক্ট করে অরেঞ্জ টপ কোথায়, সেই অরেঞ্জ টপে যদি আমি সিলেক্ট করি, এই অরেঞ্জ টপ লেয়ারে যদি আমি মাস্কে যদি আমি সিলেক্ট করি, আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি হোয়াইট কালার নিয়ে নিলাম, এক্স দিয়ে আমি হোয়াইট কালারটা রেখে এভাবে আমার এই পার্টটুকু রেখে দিলাম, ঠিক আছে? এই পার্টটুকু রেখে দিতে পারি, অথবা এটার মতো আমি পরবর্তীতে চাইলে এটাকে মানে কি বলে মাস্কিং করে এটা ফেলেও দিতে পারি, এটা পরে কাজ করছি। সো মোটামুটি একটা অরেঞ্জের একটা এসের মতো একটা শেপ চলে আসছে। এখন এখানটায় আমরা যেটা করবো, আমাদের ইতিপূর্বে আমরা আরেকটি ইমেজ আমরা আপলোড করেছিলাম, যে এই ইমেজটি, তাই না? সো এই ইমেজটা অ্যাড করার পূর্বে আমি যেই বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদেরকে এই টোটাল জিনিসটা যতটুকু কাজ করলাম ততটুকু জিনিসকে আমরা কি করব, মাস্ক করে নিব, গ্রুপ করে নিব, সরি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই তিনটা লেয়ারে আমরা কাজ করেছি, তাই না? আমাদের টপ লেয়ার, বটম অরেঞ্জ এবং হচ্ছে এই পার্টটা, এই তিনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে গ্রুপ যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করে দিলাম, গ্রুপ 1 হয়ে গেল। এটা নাম আমি দিয়ে দিলাম অরেঞ্জ বেজ, এই বেজটার উপরে মূলত আমরা কাজ করব। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই যে অপশনটি আমি অ্যাড করেছি, এই যে জিনিসটি আমরা নিয়ে এসেছি, এই জিনিসটাকে আমি কি করব, এটাকে আমি রোটেট করব, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে রোটেট করব। রোটেট করে আমি এটাকে নিয়ে আসবো হচ্ছে গিয়ে আমার এই পার্টটার মধ্যে, তাই না? এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই অংশটুকুকে আমাকে নর্মাল অবজেক্টে ক্রিয়েট করে নিতে হবে। আমি এটাকে কি করব, ইমেজে যাব, লেয়ারে যাব, লেয়ারে যে এখানে রাস্টারাইজ ইমেজ, এখানে লেয়ারে দিয়ে দিলে এটা ইমেজ লেয়ার হয়ে গেল। ইমেজ লেয়ার হয়ে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা মাস্ক অ্যাড করে নিব। তার পূর্বে আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিই, ডুপ্লিকেট করে নিলাম এবং অরিজিনালটা রেখে আমি এটাকে লিখে দিলাম যে বটম টপটা দিয়ে আমি এখন এই বটম টপটার মধ্যে একটা মাস্ক ক্রিয়েট করে নিলাম। মাস্ক ক্রিয়েট করে আমি এখন ব্ল্যাক কালারটা সিলেক্ট করে আমি যতটুকু সম্ভব রাখার দরকার আমি ততটুকু রেখে বাকিটুকু আমি হাইড করে দিব। এটা নো ম্যাটার আপনি কতটুকু রাখছেন বা কী করছেন, কোনো প্রবলেম নাই। এখন এই পার্টটাকে আমি কী করবো, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমি কেন এটাকে ডুপ্লিকেট করছি, কারণ আমি এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে এটা শেপটা পুরোপুরি নষ্ট করে ফেলবো, যে পরবর্তীতে আমি চাইলে এটা ইউজ করতে পারবো না। সো এই কারণে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটার শেপটা নষ্ট করবো। এই কারণেই হচ্ছে কি আমি আসলে ডুপ্লিকেট করে নিয়েছি, যাতে আমার কোনো কাজের সুবিধা প্রবলেম না হয়। সো আমি মোটামুটি এরকম একটা লেয়ার নিলাম, নিয়ে আমি এখানে কোনো রকমের এটা বসানোর চেষ্টা করছি। দেখেন দেখতে পাচ্ছেন আপনারা,
কুল রাইট। সো এটাকে আমি একটু ডান বাম করি বা একটু যদি আবার ট্রান্সফর্ম করতে চাই আমি আবার ট্রান্সফর্ম করতে পারবো, নো প্রবলেম। আমি যেভাবে ইচ্ছা সেভাবে ট্রান্সফর্ম করতে পারবো। আমি এটাকে একটু বড় করে দিই এখানটায়। আচ্ছা, এখন এটার যে বাড়তি অংশগুলো এখানে আমি একটু কাজ করবো। কীভাবে কাজ করবো দেখেন, আমি মুভ টুলটা সিলেক্ট করলাম, সরি মুভ টুলটা সিলেক্ট করে আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম হালকা। এখন আমি এখান থেকে কিবোর্ড থেকে আবার আমার এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করবো, ব্রাশ টুলটা সিলেক্ট করে ব্রাশ টুলের সাইজটা একটু কমিয়ে দিব। ব্রাশ টুলের সাইজটা কমিয়ে দিয়ে আমি বাড়তি যে অংশটুকু আছে সেগুলোকে আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বাড়তি অংশগুলো আমি রাখবো না, সরি। অলরাইট, সো মোটামুটি একটা বেসিক একটা শেপ চলে আসছে, কিন্তু এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমার কাছে এখনও কিন্তু আর্টিফিশিয়ালি মনে হচ্ছে, তাই না? আর্টিফিশিয়াল একটা বিষয় রয়ে গেছে। সো এটার জন্য আমাদেরকে কী করতে হবে? এটার জন্য আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। আমাদের মোটামুটি এই বটমটাও আমাদের মোটামুটি একটু বসানো হয়ে গেছে। সো এখানে আমাদের কিছুটা আর্টিফিশিয়াল একটা টোন চলে আসছে। এই আর্টিফিশিয়াল টোনটাকে রিমুভ করার জন্য কী করতে হবে দেখেন, আমি তাদেরকে দেখাচ্ছি। তার পূর্বে আমাদেরকে যে গ্রুপটা আমরা ক্রিয়েট করছি সেই গ্রুপের ভিতরে যেতে হবে এবং সেই আর্টিফিশিয়াল শেপটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করে আমি এখানে একটা শেপ নিব, লেয়ার নিব, যেটা আমি এখানে রেখে আমি এখানটায় কিছু শ্যাডো এবং হাইলাইট অ্যাড করব। শ্যাডো এবং হাইলাইট কি? শ্যাডো হচ্ছে ডার্কার কালার, হাইলাইট হচ্ছে লাইট কালার। শ্যাডোটার জন্য আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। ফার্স্টে আমরা হচ্ছে হাইলাইটটা দিই, তারপরে আমরা শ্যাডোটা দিই, বা দুটো আলাদা লেয়ার করি, সবচেয়ে বেটার হয়। আমি এটার নাম দিয়ে দিলাম শ্যাডো। আমি এখানে শ্যাডো কালারটা অ্যাড করবো। শ্যাডোর জন্য আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। আমার ব্রাশের সাইজটা হার্ডনেস 0% এবং আমি এখানে ঠিক আছে, আমি শ্যাডোটা আরেকটু বড় করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি যদি এখানে ক্লিক করি, এখানটায় ক্লিক করি, তাহলে শ্যাডোটা বেড়ে যাচ্ছে। ওকে, নাও আমি কি করব? আমি একটা হাইলাইট ক্রিয়েট করব, ঠিক আছে? হাইলাইটটা কীভাবে করবো? আমি হাইলাইট দিয়ে দিচ্ছি। হাইলাইটটাও একই প্রক্রিয়া। আমি সাদা কালারটাকে সিলেক্ট করব, সাদা কালারটা সিলেক্ট করে আমি ব্রাশ কালারটা নিব। ব্রাশ কালারটা নিয়ে আমি মাঝখান বরাবর একটা ক্লিক করে দিব, বাস আমার হাইলাইটের কাজ হয়ে গেল। সো নাও আমি কী করবো? এখন আমার কাজ কী? এখন আমার কাজ হচ্ছে হাইলাইটটাকে উপরে রেখে শ্যাডোর নিচে আমি হাইলাইটটাকে নিয়ে আসলাম। হাইলাইটটাকে রেখে আমি হাইলাইটটাকে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে স্ক্রিন এবং শ্যাডোটাকে আমি দিয়ে দিব হচ্ছে মাল্টিপ্লাই। শ্যাডোটাকে মাল্টিপ্লাই করলাম এবং হাইলাইটটাকে স্ক্রিন করলাম এবং এই শ্যাডোটাকে আমি একটু কমিয়ে দিই। শ্যাডোটা বেশি চোখে লাগছে। আমি যদি শ্যাডোটা এই পরিমাণে রাখলে আই থিঙ্ক নট ব্যাড। ওকে, হাইলাইটটাও আবার বেশি চোখে পড়ছে, হাইলাইটটার অপাসিটিটা আমি কমিয়ে এই পরিমাণে রাখলে আমার মনে হয় নট ব্যাড। কিন্তু এরপরেও জিনিসটাকে একটু বেশি আর্টিফিশিয়াল লাগছে, তাই কি না? এটার জন্য আমরা যেটা করতে পারি, এই শেপ লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, যেখানে হচ্ছে কি আমার মেইন এই অরেঞ্জ কালারটা রয়েছে, সেই ডুপ্লিকেট করে অরেঞ্জ কালারে আমরা কী করবো? ফিল্টারে যাব। ফিল্টারে যে নয়েজ অ্যাড করবো, নয়েজের মধ্যে আমরা অ্যাড নয়েজ, কোথায় গেলাম? ফিল্টারে যে নয়েজে যে অ্যাড নয়েজে ক্লিক করলাম। অ্যাড নয়েজে আসার পরে দেখেন যে কতটুকু নয়েজ আমরা অ্যাড করব, সেই পরিমাণে নয়েজটুকু আমরা এখানে অ্যাড করতে পারছি, দেখতে পাচ্ছেন? সো আমি একটু বাড়িয়ে নয়েজটা নিচ্ছি, আপনার 20% অ্যারাউন্ড 20% আমি নিলাম, নিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে নিয়ে দেওয়ার পরে দেখেন যে একটা নয়েজ কিন্তু এখানে চলে আসছে, তাই কি না? এই নয়েজটা বেশি চোখে পড়ছে, যার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে আমরা বিভিন্নভাবে অ্যাড করতে পারি। যেমন এখান থেকে আমরা লাইটেন বা বিভিন্নভাবে আমরা এই নয়েজটাকে অ্যাড করতে পারি। আমার মনে হয় যে কালার বার্ন দিয়ে নয়েজটা অ্যাড করলে খারাপ লাগবে না। তারপর আমরা দেখে নিচ্ছি যে কী কী ব্লেন্ডিং অপশনে আমরা আসলে নয়েজটা অ্যাড করতে পারি। আমরা নয়েজটা অ্যাড করব ডার্কেন। কালার বার্নটা একটু বেশি রেডিশ হয়ে যাচ্ছে, আমার মানে কালার বার্নটাও নট ব্যাড, বাট আমরা ডার্কেনটা দিই। ডার্কেন দেওয়ার পরে একটু ভালো লাগবে। সো এই মুহূর্তে আমার যে জিনিসটা দেখেন যে শ্যাডোটা কিন্তু এখানেও চলে আসছে, আমি এই জায়গাটায় শ্যাডোর দরকার নেই আমার। সো এখন আমাকে কী করতে হবে? শ্যাডোটাতে ক্লিক করে আমাকে ইরেজার টুল সিলেক্ট করতে হবে। ইরেজার টুল সিলেক্ট করে ইরেজার টুলের হার্ডনেস দিব 100% এবং এখান থেকে আমি এটা ড্র করে এখানে আমি আমার
শ্যাডোটা অফ করে দিই। এখানে কিছুটা বাড়তি অংশ চলে আসছে, এই বাড়তি অংশগুলো আমরা মুছে দিই। হাইলাইটেও আসছে হয়তো, হাইলাইট থেকেও মুছে দিই, এইটা থেকেও মুছে দিই, এখান থেকেও আমরা এই বাড়তি অংশগুলো ফেলে দিই, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। সো ওভারঅল আমাদের একটা নয়েজ চলে আসছে, তাই না? নয়েজটা যদি আমি লিখে দিই এখানে যে শেপ নয়েজ, অলরাইট। এই শেপ নয়েজের অপাসিটিটাও আমরা চাইলে একটু কম করে দিতে পারি, এরকম দিলেও আমার মনে হয় যে নট ব্যাড, মোটামুটি একটা ন্যাচারাল একটা ফিল আছে, রাইট? মানে একদম প্লেন ইসের চাইতে আমার মনে হয় একটু ন্যাচারাল বিষয়টা থাকলে দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা আরও একটু কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আরেকটু শ্যাডো অ্যাড করবো, এটাকে বলা হচ্ছে ফাইন টিউনিং। ফাইন টিউনিংটা কি? ফাইন টিউনিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটা কোথায় যাচ্ছে বারবার? আচ্ছা, এখানে আমি ক্লিক করে নতুন লেয়ারে ক্লিক করলাম, লেয়ার 2। এই লেয়ার 2-র মধ্যে আমি দিলাম যে হচ্ছে গিয়ে কর্নার হাইলাইট। এই কর্নার হাইলাইটের মধ্যে আমি এই কালারটা নিব এবার হচ্ছে চকচকে রেড, চকচকে রেড কালার নিব, এবং আমার ব্রাশের যেই সাইজটা নিব, হার্ডনেস দিব 0, সাইজটাকে একটু বড় করে দিব, এবং আমি কর্নার বরাবর ড্র করবো। সরি, আমি ড্রটা করার জন্য এখানে যেই আমার মেইন শেপের কন্ট্রোল দিয়ে ক্লিক করে নিব, তাহলে আমার সিলেকশনটা অ্যাড হয়ে যাবে, এবং আমি আমার যে কর্নার হাইলাইট লেয়ারটি সেটা সিলেক্ট করে আমি রেড কালারের একটা ড্র করে দিব। চারপাশে হালকা হালকা একটা রেডিশ একটা ফিল চলে আসবে, ঠিক আছে? এরপরে আমি একটু ব্ল্যাক কালার অ্যাড করে দিব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে। এই জায়গাটা ব্ল্যাক থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা ইরেজার টুল নিয়ে আমরা আগের মতোই এখানে মুছে দিব। অবশ্যই আমাদের ইরেজার টুলের মানে কী বলে থিকনেস বা হার্ডনেসটা 100% হতে হবে। বুম, মোটামুটি একটা শেপে নিয়ে আসছি, এবং এটার মানে এটার অপাসিটিটা অবশ্যই আমরা কি করব, মাল্টিপ্লাই করে দিব, এবং মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আমরা এটার অপাসিটিটা কিছুটা কমিয়ে দিব। দেখেন, এটা ছিল প্রিভিয়াস, এটা ছিল একটু ডিপ, এটা প্রিভিয়াস, এটা একটু ডিপ থাকলে আমার মনে হয় নট ব্যাড, একটু ভালোই লাগে ডিপ থাকলে, তাই না? গুড। সো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমাদের আরও কিছু কাজ আছে। আমাদের এই জায়গাটায় যদি আমরা আরও কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই গ্রুপটা অফ করে নিই। গ্রুপটা অফ করে আমরা যেই এই বটম টপটা তৈরি করেছিলাম, বটম টপটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। বটম টপটাকে ডুপ্লিকেট করে দেখেন যে বটম টপটা ডুপ্লিকেট হয়ে গেছে। এটাকে আমি উপরে নিয়ে আসতে চাই, গ্রুপের বাইরে নিয়ে আসি, এটাকে আমি একদম উপরে নিয়ে আসলাম। এই বটম টপটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে সরি আচ্ছা, বটম টপটা এখন ডুপ্লিকেট হয়নি, আমি বটম টপটা ডুপ্লিকেট করে নিই। এই যে বটম টপ ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি বটম টপটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি, নামাই নিয়ে এসে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু কার্ভ করে আমি রেখে দিলাম। এবং এখানে আমি মাস্কিং যেটা অ্যাড করেছি, মাস্কিংটা সিলেক্ট করে আমি কালার নেব ব্ল্যাক কালারটা নিয়ে আমি মুছে দিব। এবং হোয়াইট কালার নিলাম, এটার সাইজটাকে আমি একটু বড় করে দিই, এরকম একটা বিষয় করে নিলাম। এরকম একটা বিষয় করে আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে সেম ওয়েতে আমি আমার এক্সপ্রেস করে আমি হচ্ছে গিয়ে এখানে ব্ল্যাক কালারের যেই ব্রাশ সাইজটা আছে এটাকে একটু বড় করে এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করেন, আমি এটাকে এই জায়গাটার মধ্যে রাখলাম, এবং আমার ব্রাশ সাইজের অপাসিটির হার্ডনেসটাকে আমি 100% করে দিলাম। 100% করে দিয়ে, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, একদম আমি পিক্সেল পারফেক্ট করার জন্য পেন টুলটাকে আমি নিয়ে আসতে পারি। পেন টুলটা নিয়ে এসে আমি এখানে একটা ড্র করে নিতে পারি।
ড্র করে আমি এখানে সিলেকশন দিলাম, সিলেকশন দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল শিফট আই দিলাম ইনভার্ট সিলেকশনের জন্য, বা রাইট ক্লিক করেও আমি ইনভার্ট সিলেকশন দিতে পারি। এবার আমি আমার এটাকে কেটে ফেলি। সো দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা স্লাইস চলে আসছে, যে স্লাইসটা এই জায়গাটায় বাড়তি, এই জায়গাটা বাড়তি থাকার কারণে এই জায়গাটা দেখতে খারাপ লাগছে, এই জায়গাটাকে আমরা অফ করে দিলাম। সো এই জায়গাটা যখন অফ করলাম তাহলে আমাদেরকে কী হচ্ছে, আমাদের এই জায়গাটা আরেকটা স্লাইস চলে আসলো, যদিও স্লাইসটাকে আরেকটু স্মুথ করা যায়, ঠিক আছে, স্লাইস চলে আসছে। সো এই স্লাইসটা কি হচ্ছে, এই স্লাইসটা হচ্ছে এই স্লাইসেরই একটা অংশ, তাই না? সো এই স্লাইসটাকে আমরা যদি আরেকটু নিচের দিকে কাটি, এটাকে পেন টুল দিয়ে কাটলে আরেকটু স্মুথলি কাটা যায়, রাইট? সো স্লাইসটাকে আমরা মোটামুটি একটা শেপে নিয়ে আসছি, কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ব্ল্যাক একটা এরিয়া যদি আপনি রাখেন, আমি যদি আরেকটা নতুন লেয়ার নেই এবং এই এরিয়াটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এর ভিতরে এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম, এবং আমি এখানে হার্ডনেসটা 0 করে দিলাম, এবং এখানে যদি আমি হালকা ড্র করি, আমি এখানে একটু হালকা ড্র করলাম, ড্র করে আমি ইরেজার টুলটা নিলাম, ইরেজার টুল নিয়ে আমি হার্ডনেসটা কমিয়ে দিই, ইরেজার টুলের সাইজটাও একটু বাড়িয়ে দিই, ইরেজার টুল নিয়ে আমি এখন এখান থেকে বাড়তি যে অংশগুলো আছে, বাড়তি অংশগুলোকে আমি মুছে দিই। এই কাজটা কেন করলাম, এই কাজটা হচ্ছে আমার শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি এই কাজটা করেছি। এখন আমি এইটাকে একটু মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলাম, এবং একই সাথে আমি এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিই, হালকা একটু রাখবেন, বেশি রাখবেন, 30% ইটস গুড এনাফ। সো মোটামুটি মনে হচ্ছে যে না, এটা একটা স্লাইস বা কেটে গেছে এখান দিয়ে, তাই না? সো এইভাবে করে আমরা আরও পারফেক্ট করা যায়। যেমন এখানটায় দেখেন যে ওরা একটু লাল দিয়েছে, একটু সাদা কালার দিয়েছে, আমরা এই কাজটাও করতে পারি যে আমরাও এখানে একটু লাল অ্যাড করে দিতে পারি, আমরা কালারটা নিয়ে আরেকটু কাজ করতে পারি, এখানকার কার্ভটা নিয়ে একটু কাজ করতে পারি, হাইলাইট নিয়ে একটু কাজ করতে পারি, এই কাজগুলো আমরা করতে পারবো, নো প্রবলেম। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের স্প্ল্যাশ, তাই না? আমি যদি স্প্ল্যাশটাকে অন করি, স্প্ল্যাশটাকে অন করার পরে আমি যদি একটু এখানটায় নিয়ে আসি, স্প্ল্যাশটাকে উপরে নিয়ে আসতে হবে আমাদের। স্প্ল্যাশটা উপরে নিয়ে এসে আমি যদি মাল্টিপ্লাই করি, নর্মালে রাখি, স্ক্রিন লাইটেন ডার্কেন, আচ্ছা আমি মাল্টিপ্লাই করলাম আপাতত দেখার সুবিধার্থে। আমি স্প্ল্যাশটাকে কী করবো, স্প্ল্যাশটাকে আমি কন্ট্রোল টি দিলাম, স্প্ল্যাশটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে আমি স্প্ল্যাশটাকে একটু কার্ভ করে নিয়ে আসি, স্প্ল্যাশটাকে কার্ভ করে নিয়ে এসে আমি যদি একটু বড় করে নিয়ে আসি এখানটা, এবং একই সাথে আমি একটু রোটেট করে দিই, তাহলে আমার মনে হয় ভালো লাগবে। এবং স্প্ল্যাশটা এই পাশে না দিয়ে যদি আমরা স্প্ল্যাশটাকে এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশটা এখন স্মার্ট অবজেক্ট হয়ে আছে, আমরা এটাকে নর্মাল লেয়ারে রূপান্তর করব। রাস্টারাইজ স্মার্ট অবজেক্ট, এখানে লেয়ারে ক্লিক করবো, এটা ইমেজ লেয়ারে চলে আসবে। ইমেজ লেয়ারে আসার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই আছে, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ঘুরাই ফেলবো ইমেজটাকে। ওকে, সো ঘুরাই ফেললাম, ঘুরাই ক্লিক করছি, ঘুরাই ফেললাম। ওকে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে আমি এটাকে ঘুরাই ফেললাম, ঘুরাই ফেলে আমি এটাকে জায়গার মতো পজিশন মতো বসাই। এবার এই ইমেজটা আমি আপাতত হাইড করে রাখি। স্প্ল্যাশটা আমি এখানে বসালাম, স্প্ল্যাশটা এখানে বসানোর পরেও এখানে দেখেন যে এই জায়গাটাতে আসলে স্প্ল্যাশটা হারিয়ে যাচ্ছে, তাই কিনা?
আবার এখানে হচ্ছে স্প্ল্যাশের ব্যাকগ্রাউন্ডটাও এখানে শো হচ্ছে। সো এখন আমি যেটা করতে পারি, এখান থেকে আমি স্ক্রিনে যদি অ্যাড করি বা মাল্টিপ্লাই বা হচ্ছে ডার্কেনটা যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে আমার মাল্টিপ্লাইটা চলে আসছে, আমার এটার বাহিরের জিনিসগুলো চলে আসছে। এখন এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আরেকটি বিষয় একটু ইরেজার টুল নিয়ে আমি এটা চারপাশটা একটু ফেলে দিচ্ছি আমার স্প্ল্যাশের। ওকে, সো আমি এখন এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট লেয়ার। এখন আমি এটাকে দিয়ে দিলাম নর্মাল দিলাম, তাই না? নর্মাল দিয়ে আমি এখানে মাস্ক করে দিলাম। মাস্ক করে আমি এবার এখানে মাস্কিংটা যতটুকু আমার দরকার ততটুকু রাখবো, বাকিটুকু আমি কী করবো, অফ করে দিই। ব্ল্যাক করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার নর্মাল, এটাকে মাল্টিপ্লাই করার পরে আবার এটা হচ্ছে আমার নর্মালের পরে হচ্ছে এটা দেখেন কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? যে আমার স্প্ল্যাশটা চলে যাচ্ছে, কিন্তু স্প্ল্যাশটা চলে যাচ্ছে, দ্যাটস গুড, বাট এই জায়গাটা একটু কেমন যেন বেমানান লাগছে, তাই না? সো এটাকেও ঠিক করে ফেলা যায়। এটাকে ঠিক করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমাদের কিছুটা মাস্ক অ্যাড করতে হবে। মাস্ক অ্যাড করে আমরা সেম একই ওয়েতে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে স্প্ল্যাশটাকে মিলাই দাও। চাইলে স্প্ল্যাশটাকে ধরে আমরা আরেকটু ছোটও করে ফেলতে পারি। ঠিক আছে, তো এখানেও আমরা স্প্ল্যাশটাকে ছোটো করে ফেললাম। এখানে মাস্কিংটার একটু প্রবলেম হচ্ছে, মাস্কিংটা এখানে অফ করে দিই, এই জায়গাগুলো ক্লিন করে দিলে ভালো লাগবে। এবং একই সাথে আমরা যদি ইরেজার টুল নিই এই পার্টগুলো আমরা অফ করে দিই। এই পার্টগুলো যদি আমরা অফ করে দিই তাহলে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে। ইরেজার টুলটা হার্ডনেস সিলেক্ট করে আমরা ইমেজে ক্লিক করে আমরা ওকে। সো এইভাবে আসলে আমাদেরকে এই কাজগুলো করতে হয়, বা এই যে এই জিনিসটা অফ করে দিলেও কিন্তু খারাপ লাগছে না। সো এইভাবে করে আসলে মূলত আমরা কাজগুলো, স্লাইসের কাজগুলো বা বিভিন্ন ইমেজের কাজগুলো, অরেঞ্জ জুস হোক বা যে কোনো কাজই হোক, আমরা এইভাবে করতে পারি। এখানে আরও কিছু রিয়েলিস্টিক কাজ করা যায়, ঠিক আছে? যেমন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে সো এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে আমি এখানে কিছু ওয়াটার ড্রপ বা এই জিনিসগুলো আমি এখানে অ্যাড করেছি।
এই জিনিসটাকে আপনারা চাইলে আপনারাও অ্যাড করে নিতে পারেন, তাহলে দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে। এই দুটো লেয়ারকে আমি মার্জ করে নিচ্ছি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম এবং এখান থেকে আমি দিলাম ডিভাইড। ডিভাইড দেওয়ার পরে এর বাড়তি যে অংশগুলো আছে এগুলো আমরা ব্রাশ টুল, সরি ইরেজার টুল, কোথায় ইরেজার টুল দিয়ে আমরা এখানে মুছে দিচ্ছি। একইভাবে এই সেম জিনিসটাকে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন। ডুপ্লিকেট করে ওকে দিলাম, ওকে দিয়ে আমি এটাকে উপরের দিকে নিয়ে আসলাম, উপরের দিকে নিয়ে এসে আমি এটাকে রোটেট করে দিলাম। আচ্ছা, রোটেট করে দিয়ে এখানটায় বসালাম, এখানটায় বসিয়ে আমার যে জায়গাগুলো একটু বাড়তি মনে হচ্ছে, যে এই জিনিসটা আমার চোখে লাগছে যেটা বাড়তি মনে হবে, সেই বাড়তি জিনিসগুলোকে আমরা ইরেজার দিয়ে এভাবে মুছে ফেলতে পারি। সো এটাকে আরও রিয়েলিস্টিক করা সম্ভব এই টোটাল জিনিসটাকে। সো আপনারা যদি এখন এই জিনিসটাকে গ্রুপ করে ফেলেন, স্প্ল্যাশ যেটা আছে, স্প্ল্যাশ এখান থেকে শুরু হয়েছে আমাদের, এটাকে ধরে আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এই যে গ্রুপ, এখানে আমি দিয়ে দিলাম স্প্ল্যাশ। এবং এই ইমেজগুলো আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। এটা থাকুক, এটা কি জিনিস, এটা হচ্ছে আমার স্যাম্পল। অলরাইট, সো এভাবে করে আসলে আমরা এই কাজগুলো করতে পারি, ঠিক আছে। এখানে এই যে আমাদের যে স্যাম্পলটার উপরে আপনারা দেখতে পাবেন, একটু আনলক করি যদি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে একটা পার্ট আছে, তাই না? এই পার্টটা কি খুব বেশি কঠিন হবে? এখান থেকে জাস্ট উপরের একটা পার্টে আমরা যদি ড্র করে নিয়ে আসি, এটাকে মাস্ক করে ফেলি, তাহলে সেম জিনিসটা হয়ে যাচ্ছে, তাই না? সেম জিনিসটা হয়ে যাচ্ছে। এখানে কিছু শ্যাডো, এখানে কিছু লাইট ইফেক্ট যদি আমরা ফেলে দিই, দেখতে ভালোই লাগবে, নট ব্যাড। সো এইভাবে করে আমরা আসলে কাজগুলো করবো আর কি মেইনলি। সো এখানে যদি আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে যদি আমি অফ করে দিই, এখানে যদি আমি আরেকটা লেয়ার নিই, যেটার শেপ লেয়ার নিলাম, আমি একটা শেপ লেয়ার নিলে আমি এখানে একটা ব্ল্যাক কালারের শেপ ড্র করলাম। ব্ল্যাক কালারের শেপটা ড্র করে আমি এখানে বরাবর রাখলাম, রেখে আমি এখানে ফিল্টারে গেলাম, ফিল্টারে যে ব্লারে গেলাম, ব্লারে যে গসিয়ান ব্লারে ক্লিক করলাম, কনভার্ট টু রাস্টারাইজে ক্লিক করে দিলাম, নো প্রবলেম। তাহলে আমি এটাকে সহজেই ব্লার করতে পারছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ড্রপ শ্যাডোর মতো কিন্তু চলে আসছে, তাই? ড্রপ শ্যাডো আর একটু কমিয়ে দিই, 20-30 রাখলে মনে হয় বেটার, পারফেক্ট। এখন এটার অপাসিটিটা 100% আছে, এখানে আমি মাল্টিপ্লাই করে অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে, সো ওভারঅল এইভাবে আসলে আমরা বিভিন্ন ইমেজ থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা রেডি করতে পারি। এই ধরনের কাজগুলো আমরা মোটামুটিভাবে করতে পারবো, ঠিক আছে। সো আপনাদের কাছে এখন আমার টাস্কগুলো দিচ্ছি, আমি কিছু টাস্ক, সেটা হচ্ছে এই ধরনের ইমেজ ম্যানিপুলেশন করবেন, ঠিক আছে। যেহেতু আপনাদের হাতে সময় কম, কালকে না, আপনারা মঙ্গলবার দিন দিয়েন আমাকে, নো প্রবলেম। আপনারা অ্যাটলিস্ট সবাই এই ধরনের ইমেজ 5টা হোক 10টা হোক, যেটা পারেন, আমি সবাইকে বলবো মিনিমাম 5টা আপনারা এই ধরনের ডিজাইনগুলো করে আমাকে গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন, ঠিক আছে। ইমেজ ম্যানিপুলেশন এই ধরনের স্লাইসের উপরে। আমি স্লাইস নিয়ে আসলে বেশিক্ষণ কথা বলতে চাইনি, তারপরে এই প্রজেক্টটা দেখানো হয়েছে। আরেকটা হচ্ছে কি, আপনাদেরকে যেটা দেখালাম আমি, প্র্যাকটিস 1 থেকে আপনারা এই ধরনের ইমেজ কীভাবে ম্যানিপুলেশন করবেন, একজন মানুষের ফেস নিয়ে কাজ করা, মানুষের একজনের ফেসে আরেকজনের ফেস বসাতে পারবেন আপনারা চাইলে। সো এই ধরনের কাজগুলো আসলে আপনারা একটু প্র্যাকটিস করবেন সবাই, প্রত্যেকের কাছে আমার অনুরোধ। আর আজকে আরও কয়েকটা বিষয় আসলে আমি আলোচনা করতে চেয়েছিলাম, যে আজকে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চেয়েছিলাম। সো দেখি আমাদের যদি সময় হয় ইনশাআল্লাহ আমরা এটাও কভার করবো। আজকে একটা বিজনেস কার্ড কীভাবে, বেসিক কিছু বিজনেস কার্ড আমরা, বিজনেস কার্ড ডিজাইনের কিছু গাইডলাইন, এগুলো নিয়েও একটু আলোচনা করবো। বাট আপনারা হচ্ছে গিয়ে নামাজের সময় হয়ে গেছে, তো সবাই নামাজ পড়ে আমরা মোটামুটি 15 মিনিট আমার মনে হয় এনাফ, রাইট? 15 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ সবাই নামাজের পরে জয়েন করবো, ঠিক আছে। তো তার আগে, ব্রেক দেওয়ার আগে আমি একটা জিনিস সবার কাছ থেকে জানতে চাচ্ছি, এই এতটুকুর কাজের মধ্যে আপনাদের কারো কি কোনো প্রবলেম আছে, মানে কনফিউশন আছে? ভাই অ্যাকচুয়ালি কাজ যা দেখেছি সবাই বুঝতে পেরেছি, কিন্তু হলো যে হাতে না করা হয় কাজটা, তাহলে তো মানে এটা কমপ্লিটলি ভাবে আমাদের ব্রেইনে বসবে না। সেটা আমি যদি পরবর্তী ভিডিওটা রিওয়াইন্ড করে আমি আবার কাজ করি, তখন আমি এটা কমপ্লিটলি ভাবে বুঝতে পারবো।
আচ্ছা হ্যাঁ, এখন আসলে কি আমাদের আমরা মোটামুটি বেসিক লেভেলটা পার করে আসছি। লাস্ট 3টা ক্লাসে আমরা দেখেছি কীভাবে ফেসবুক ফটোশপ ব্যবহার করতে হয়, ফটোশপের টুলসগুলো কী কী, মাস্ক কীভাবে অ্যাড করে, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছি। সো টুকটাক বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের শেষ। বাট এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের আস্তে আস্তে কী করতে হবে, দিন দিন আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, তাই না? যত বেশি অ্যাডভান্স লেভেলে যাব তত আমাদেরকে মার্কেট প্লেসে কাজ করার সম্ভাবনা তত বেশি বাড়বে। সো আমি সবার কাছে অনুরোধ করব আপনারা আস্তে আস্তে এই কাজগুলো একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গেলে আপনাদের প্রবলেম হবে, বিভিন্ন সমস্যায় পড়বেন, কীভাবে হলো, আমি কিভাবে ট্রান্সফর্ম করলাম, এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু কনফিউশন আসবে আমি জানি। বাট ঘাবড়ানোর কিছু নাই, ভয়ের কিছু নাই, আপনারা কাজ করে যান। ইনশাল্লাহ আমরা এই আফটার দ্য কোর্স আমরা একটা ভালো লেভেলে আমরা পৌঁছাতে পারবো এবং মার্কেটের জন্য আমরা নিজেদেরকে খুব ভালো মতোই রেডি করতে পারবো। সো সবাই যদি সম্ভব হয় নামাজ পড়ে নেন, আমি নামাজের বিরতি দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে আমরা ইনশাল্লাহ আবার ক্লাসে জয়েন করবো। ধন্যবাদ সবাইকে। হ্যালো জাকির ভাই, ব্যস্ত বলতে ক্লাস না না আমি তো 8টা বেলা কিসের ছবি, আবার ছবি, আচ্ছা কি ছাতা, আচ্ছা আচ্ছা ছাতা, হ্যাঁ তুলতে পারবো তো। আপনি যদি মাইন্ড না করেন তাহলে সোমবার দিন আসেন। হ্যাঁ আমার কালকে পরশু মানে আজকে আর কালকে দুদিন ক্লাস আছে, এই ক্লাস আছে আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 2টা ব্যাচ। তো এই কারণে একটু মানে সন্ধ্যার পরে ফ্রি থাকবো। কালকে যদি আসেন আপনি 6টার পরে আমি ফ্রি থাকবো। আর আজকে আসলে আমার বেশি ক্যামেরা চার্জ নাই, চার্জ টার্জ দেওয়া লাগবে। যদি সোমবার দিন আসেন তাহলে আমি মানে আমার ক্লাস নেই সোমবারে, আমি সকাল থেকে আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো ক্যামেরা, এখন আপনার ক্যামেরা ভালো। হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ Please.
করে দিই, আমাদের রেকর্ডিংটা চালু করে দিলাম। এই মুহূর্তে আমি আমার নতুন আরেকটা প্রজেক্ট আমি যদি আপনাদের সামনে নিয়ে আসি, যে নিউ একটা প্রজেক্ট নিলাম। নিউ একটা প্রজেক্ট নেওয়ার পরে আমি এটার পিক্সেল দিয়ে দিলাম 1000, 1,150 পিক্সেল ওকে। আচ্ছা, ডিজিটাল পেইন্টিং বলতে কি বুঝি? পেইন্টিং মানে তো আমরা সবাই বুঝি, তাই না? আমরা পেইন্টিং মানে মোটামুটি কম বেশি সবাই জানি যে পেইন্টিং আর ডিজিটাল পেইন্টিং বিষয়টা কি। পেইন্টিং হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যেই কাজটা হচ্ছে গিয়ে রং তুলিতে করে থাকি সেটাকে আমরা বলি পেইন্টিং। আর ডিজিটাল পেইন্টিং হচ্ছে আমরা এই গতানুগতিক পেইন্টিংটাকেই আমরা হচ্ছে গিয়ে আমাদের সফটওয়্যারের মাধ্যমে করাটাকে আমরা বলি ডিজিটাল পেইন্টিং। যেমন এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু সেলিব্রিটিদের ছবি আছে যেগুলো হচ্ছে ডিজিটাল পেইন্টিং করা, ঠিক আছে? হয়তো বা এগুলো রিয়েল ইমেজ থেকে ওরা হচ্ছে এই পেইন্টিংগুলো করেছে। যেমন এই ইমেজটা যদি আমরা লক্ষ্য করি, এই ইমেজটা হচ্ছে কি করেছে, এই ইমেজটা একটা রেগুলার একটা মানে জাস্ট একটা ডিজাইন সে করেছে, এটা ফটোশপ দিয়ে। এই ধরনের ইমেজ কীভাবে আমরা ড্র করতে পারি বা এই ধরনের ইমেজ নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, এগুলো আসলে প্রাথমিক অবস্থায় আমি বলবো যে টু মাচ ডিফিকাল্ট ফর নিউ কামার বা নিউ বিগিনার যারা। যেমন এই যে এই ইমেজটা দেখেন, এটা কিন্তু আপনার ড্র করা ফটোশপে। সো এই ধরনের ইমেজ আমরা কীভাবে ড্র করবো? সো ব্যাকগ্রাউন্ড, এই যে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ। এই ইমেজগুলো ফটোশপ দিয়েই কিন্তু তৈরি করা, ঠিক আছে? এই ধরনের ইমেজও কিন্তু আমরা ফটোশপের বিভিন্ন ব্রাশ টুল ব্যবহার করে আমরা এই ডিজাইনগুলো করে ফেলতে পারি, ঠিক আছে? যেমন এই ইমেজটা দেখেন, এই আচ্ছা এগুলো একটু যেমন এই ইমেজটার দিকে যদি আমরা তাকাই, এই ইমেজটাতে দেখা যাচ্ছে একটা বিশাল বড় বট গাছ, এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, এখানে দুজন মানুষ দোল খাচ্ছে। এই ইমেজগুলোকে আসলে মূলত এই ডিজিটাল পেইন্টিংয়ের পার্ট, এগুলোকেই বলা হয় মূলত ডিজিটাল পেইন্টিং। এই পেইন্টিংগুলোরও বেশ চাহিদা রয়েছে বর্তমান মার্কেটে। আপনাদের বিভিন্ন বইয়ের কাভার, তারপর বিভিন্ন ফিল্মের জন্য যে এই পোস্টারগুলো বানানো হয়, সেই পোস্টার, এই কাজগুলোর মাধ্যমে এগুলোতে আপনার ডিজিটাল পেইন্টিং বলতে এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ ইমেজ ম্যানিপুলেশন। এই কাজটা, এই ধরনের কাজগুলো আপনারা দেখবেন। আমি একটা বেসিক একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, একদম বেসিক, যেমনটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাই। আমি অলরেডি একটা ডিজাইন করেছি, এই যে এই ডিজাইনটা আমি অলরেডি করেছি, ঠিক আছে? সো একদম বেসিক একটা প্রজেক্ট আমরা করব। সো দেখি আমরা কিভাবে আমরা এই ধরনের একটা ডিজাইন আমরা রেডি করতে পারি। সো আমি একটা স্কোয়ার ফ্রেম নিলাম। একটা স্কোয়ার ফ্রেম নেওয়ার পরে আমি এখানটায় বিভিন্ন ব্রাশ দেখতে পাচ্ছি। আমি যদি এই ব্রাশটা নিই, এই ব্রাশটা হচ্ছে কি আমাদের গ্রাস, তাই না? আমি যদি কোনো গ্রাস ড্র করতে চাই একটা ব্যাকগ্রাউন্ডে, সেই ক্ষেত্রে আমি আমার কালারটাকে নিয়ে নিলাম গ্রিন কালার, এবং আমি আমার স্ট্রোক কালারটাকে একটু লাইট গ্রিন কালার নিয়ে নিই। আমি যদি দেখেন এখানে দুইটা ধরনের গ্রাস, একটা গ্রাস রেডি হয়ে যাচ্ছে, তাই না? আমি ক্লিক করে ছেড়ে দিচ্ছি, এই ধরনের গ্রাস রেডি হয়ে যাচ্ছে। এই গ্রাসটা কোথা থেকে আসছে? আমাদের যেই এই পেন টুল বলছি, ব্রাশ টুলটা আছে, এই ব্রাশ টুল থেকে আমরা গ্রাসটা নিয়ে নিতে পারছি। আরও বেশ কিছু গ্রাস আছে। আমি যদি এখানে ড্র করি, দেখেন আরেকটু ডিফারেন্ট টাইপের গ্রাস তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আরেকটু মোটা একটা গ্রাস তৈরি হয়ে যাচ্ছে। এখানে কালার টোনটা নিচ্ছে কোথা থেকে? এই দুইটা কালার থেকে আমার এই কালারটা নিচ্ছে। আমি যদি এখানে আরেকটু ডিপ গ্রিন করে দিই, যদি আমি কালারটা করে দিই, ডিপ গ্রিন করে দিলে দেখবেন গ্রাসের কালারটা একটু ডিপ চলে আসছে। এবং লাইট কালারটাকে যদি আমি আরেকটু ডিপ করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এবার গ্রাসটা কি একটু ডিপ চলে আসছে, তাই কি না? সো এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের গ্রাস আমরা ড্র করতে পারবো শুধুমাত্র একটা ব্রাশ ইউজ করার মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্রাশ, ওকে? এরপরে যদি আমি আরেকটু দেখাই, আমি এটাকে ডিলিট করে দিই, লেয়ারটাকে করে আমি ডিলিট করে দিচ্ছি, একটা নতুন লেয়ার ক্রিয়েট করে এটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিই। হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা বুঝতে পারবো যে আসলে কী হচ্ছে আমাদের। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করলাম কীভাবে? কন্ট্রোল দিয়ে আমি ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল চেপে, তাহলে আমার স্ট্রোক কালারটা হোয়াইট নিয়ে নিল। এবার আমি এই লেয়ারটাকে সিলেক্ট করি, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, তাহলে আমার এই সিলেকশনটা চলে গেল। এরপরে আমি যদি আরও কিছু দেখি যে ড্রাই ব্রাশ, এই ড্রাই ব্রাশের কাজটা কি? ড্রাই ব্রাশটা দেখেন আমার এরকম একটা ড্রাই ব্রাশ চলে আসছে।
এই ধরনের ড্রাই ব্রাশ আমি কখন ব্যবহার করবো? সে আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, আমি একটা ইমেজ সে আমি এই ইমেজটাই যদি নিয়ে আসি, এই ইমেজটা এনে আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি এটাকে বড় করে নিলাম। এবার আমি এই ইমেজটাতে কি করব, আমি এই ইমেজটাতে হচ্ছে গিয়ে মাস্কিংটা অ্যাড করে দিলাম। একটু বড় করে নিচে জায়গা খালি হয়ে গেছে আমার। এই ইমেজটাতে আমি একটা মাস্কিং অ্যাড করে নিব। মাস্কিংটা অ্যাড করে আমি এটার কালারটা করে দিব হচ্ছে গিয়ে ব্ল্যাক, মাস্কিংয়ের কালারটা। এবার আমি ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নিয়ে আমি এখানে ড্র করলাম, বড় করে নিই। হ্যাঁ, মাস্কিং এর কালারটা ব্ল্যাক কিভাবে হলো? কোন কি ক্লিক করেছি আমি বুঝতে পারিনি, আরেকবার যদি একটু বলতেন। হ্যাঁ, মাস্কিং এর যে কালারটা যে আমার ব্ল্যাক হয়ে গেল, এটা এমনি শর্টকাট কি কোনটা আমার এই ক্লিক করতে হবে? আচ্ছা, এটার জন্য হচ্ছে কি কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলেট, আমার ফিল কালারে যদি ব্ল্যাক থাকে, আমি যদি কিবোর্ড থেকে অল্টার ডিলেট প্রেস করি তাহলে আমার ফিল কালারটাই এখানে চলে আসবে। আমি যদি কন্ট্রোল প্লাস ডিলেট প্রেস করি তাহলে এটা হোয়াইট কালার, স্ট্রোক কালার হোয়াইট কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, জাস্ট হয় ইনভার্স হবে, জাস্ট ডিলিট ক্লিক করলে ব্ল্যাক থেকে হোয়াইট থেকে ব্ল্যাক হবে। এক্স্যাক্টলি কন্ট্রোল এবং অল্টার। কন্ট্রোল দিলে হচ্ছে আমার স্ট্রোক কালারটা যাচ্ছে, আর অল্টার প্রেস করে ডিলেট প্রেস করলে হচ্ছে কি আমার ব্ল্যাক কালারটা যাচ্ছে। ঠিক আছে, আমি ক্লিয়ার হয়েছিল। ওকে। সো এই যে আমি ব্রাশটা নিলাম, ব্রাশটা নিয়ে আমি ব্রাশ সাইজটা যদি একটু বড় করে দিই, দেখেন যে আমি ড্র করছি, তাই না? আমি ড্র করছি এবং ইমেজটা দেখেন আমাকে ভিজিবল করছি ইমেজটা, কিন্তু ইমেজটার লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই কি না? এখন আমি যদি ব্রাশটাকে আরেকটু চেঞ্জ করে দেখি, আমি যদি ওয়াটার কালারের ব্রাশটা নেই, সরি, এখানে যেটা প্রবলেম, এখানে কন্ট্রোল জেড দিচ্ছি এবং এখানে হোয়াইট কালার নিব। আমি হোয়াইট কালার নিয়ে যদি আমি ব্ল্যাক করে দিই, দেখেন এইরকম একটা ফিল্টার কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাই না? আমি যদি এটাকে একটু বড় করে নিই, বড় করে আমি যদি এখানে ব্রাশ করি, ফেসটাকে যদি আমি একটু নিয়ে আসি, সো দেখেন অন্যরকম একটা লুক কিন্তু চলে আসছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দিই, নাইস, তাই না? অন্যরকম একটা ফিল চলে আসছে না? সো এইভাবে করেও কিন্তু অনেক ধরনের ইমেজের ইফেক্ট আমরা এই শুধুমাত্র ব্রাশ টুলগুলো ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, একইভাবে আমি আরেকটু দেখাই। আমি এটাকে ব্লক করে দিলাম, এখান থেকে আমি অন্য কোনো ব্রাশ নিয়ে দেখি। আচ্ছা, এভাবে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করতে পারি শুধুমাত্র ব্রাশ ইফেক্টটা ব্যবহার করে। ঠিক আছে, ওকে। সো এটা শুধুমাত্র আমরা কী ব্যবহার করেছি? ব্রাশ টুল ব্যবহার করেছি। ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু একটা চমৎকার ইফেক্ট চলে আসছে, তাই কি না? একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না ব্রাশ টুলের মাধ্যমে? ব্রাশ টুলটা ব্যবহার করার ফলে এই ধরনের ইফেক্টগুলো আমরা ব্রাশ টুল ব্যবহার করে করতে পারি, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, সো এই ব্রাশগুলো দরকার হয় আসলে মূলত আমাদের ডিজিটাল পেইন্টিংয়ের জন্য। এই ব্রাশগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট মানে ভাবে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি এটাকে ডিলিট করে দিই, আবার ব্ল্যাক করে দিলাম, আমি ব্রাশটা চেঞ্জ করি। এই ধরনের ব্রাশ আছে, তারপরে আরও ডিফারেন্ট কিছু ব্রাশ আছে, যেমন এই ব্রাশটা যদি আমি ইউজ করি। ঠিক আছে, এই ব্রাশগুলো ব্যবহার করে আসলে অনেক কিছুই করা সম্ভব। ঠিক আছে, এই ব্রাশগুলো ব্যবহার করে বিভিন্ন কাজ আমরা করতে পারি। ঠিক আছে, অনেকভাবে আসলে এই কাজগুলো আমাদের হেল্প করবে। এই ব্রাশগুলো আমাদেরকে হেল্প করবে বিভিন্ন প্যাটার্ন ডিজাইন করতে, বিভিন্ন ডিজাইনের জন্য এই ব্রাশগুলো আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে। এটা তো টি-শার্ট ডিজাইনের জন্য মেবি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি এটা নট অনলি টি শার্ট ডিজাইন, আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য হোক বা যে কোনো ডিজাইনের জন্য হোক আমরা এই প্যাটার্নটা ব্যবহার করতে পারি। এবং একই সাথে যতটুকু দরকার আমরা ততটুকু এই ইফেক্টটা নিব। এরপরে হচ্ছে কি আমরা আমাদের রেগুলার যে ব্রাশ আছে, জেনারেল ব্রাশ, সেই জেনারেল ব্রাশটা সিলেক্ট করে আমরা
মেইন অবজেক্টটাকে যতটুকু রাখা সম্ভব আমরা রাখবো। ইভেন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মানে কি বলে ডোরা কাটা দাগ, এই ডোরা কাটা দাগগুলোও কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ক্রিয়েটিভ মনে হয়, তাই না? সো আমি আরেকটু ব্রাশটা নিয়ে একটু আলোচনা বেশি করবো আজকে, মানে লাস্ট তো, মানে লাস্ট পার্টে আমি ব্রাশটা একটু আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি যে আসলে কী কী কাজগুলো ব্রাশ থেকে করতে পারবো। এখান থেকে আমাদেরকে মান্ডালা ডিজাইনটাও কি শেখানো হবে? মান্ডালা ডিজাইন, সরি আরেকবার একটু বলবেন। এই যে ম্যান্ডেলা ডিজাইন, হ্যাঁ না না আসলে এই ধরনের ডিজাইন ছিল না, মার্বেল ডিজাইন। ম্যান্ডেলা ডিজাইন ওই যে ইলাস্ট্রেটর থেকে করে। আচ্ছা ম্যাপেল ডিজাইন, রাইট? মান্ডালা ডিজাইন যে ফুলের মতো অনেকগুলো থাকে না, ফুলের ছবি থাকে অনেকগুলো, সুন্দর সুন্দর ফুল আছে। আচ্ছা আলপনার কথা বলছেন কি? এই যে আলপনা, ওটাই হচ্ছে ম্যান্ডেলা ডিজাইন। আচ্ছা আচ্ছা সরি, আমি আসলে মানে এই ম্যাপেল ডিজাইনটা আসলে আমার এটা কম। আলপনা আসলে আলপনাটার কাজ আসলে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটু কম, আপনি দেখবেন, আপনারা একটু ঘাটলে দেখবেন আসলে মেইনলি আলপনা এগুলোর কাজটা কিছুটা কম পাওয়া যায়। তবে হ্যাঁ, প্যাটার্ন যে ডিজাইনগুলো, প্যাটার্ন মেকিং বা আলপনা প্যাটার্নের মধ্যেই পড়ে, সেই প্যাটার্ন ডিজাইনটা আমি কিছুটা আপনাদেরকে হেল্প করবো, নো প্রবলেম। প্যাটার্ন ডিজাইনেরও কাজ আছে। শেপ থেকে ব্রাশ তৈরি করতে পারবো? শেপ থেকে ব্রাশ, এক্স্যাক্টলি, হ্যাঁ শেপ। আপনি যে কোনো আপনার ইচ্ছে মতো শেপ আপনি তৈরি করে সেই শেপটাকে আপনি ব্রাশ হিসেবে তৈরি করে নিতে পারবেন। এটা ফটোশপেও পারবেন এবং ইলাস্ট্রেটরেও পারবেন, ঠিক আছে? ফন্ট থেকে ব্রাশ করা যায় না? ফন্ট থেকেও আপনি ব্রাশ করে পারবেন। ফন্টটাকে একটা ফন্ট লিখে ওই ফন্টটাকে আপনি ইমেজে কনভার্ট করে নেবেন, ওই ইমেজটাকে আপনি ব্রাশ কনভার্ট করে নেবেন, ঠিক আছে? সো এখানে দেখেন যে এখানে পাতার মতো একটা ডিজাইন চলে আসছে। এই প্যাটার্নগুলো আপনি হচ্ছে গিয়ে ইসের মতো করে আপনার মতো করে আপনি তৈরি করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ভাই এগুলো কি ডাউনলোড করে নিতে হবে ব্রাশ? জি জি, এগুলোর ডাউনলোড লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আমার কাছে আছে এই ব্রাশগুলো, ঠিক আছে? এই ব্রাশগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, বা এই ব্রাশগুলো আসলে খুবই মানে কাজের জিনিস, আসলে এগুলো লাগে আসলে প্রত্যেকটা কাজে। আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে এই কাজগুলো আসলে লাগছে, আসলে বিভিন্নভাবেই লাগবে এই ব্রাশগুলো, ঠিক আছে? আরও কিছু ব্রাশ আছে, আমি আপনাদেরকে সবগুলো একটু দেখাই। এই যে ব্রাশগুলো কি একের ভিতরে সব নাকি? একের ভিতরে সব, হ্যাঁ। আলাদা আলাদা করে আপনাকে ইনস্টল করতে হবে না, একবারে আমি আপনাকে পুরো প্রিসেটটাই দিয়ে দিব, ঠিক আছে? এই আমার একটা জিনিস জানার ছিল যে স্ক্রিন ফাইনের একটা আলাদা আছে, ওইটা কি আপনার কাছে আছে? ওটা স্ক্রিন শেয়ারের? না না, স্ক্রিন ফাইনের ওই যে বিউটিফাই করে ফেস। আচ্ছা না, ফটোশপে। আচ্ছা ওই জিনিসটা আসলে আমার কাছে এই মুহূর্তে নাই, তবে আপনাদেরকে আমি কিছু ট্রিক্স দেখাই দিব আসলে কীভাবে এই জিনিসটা রেডি করতে হয় আসলে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে আজকে মোটামুটি ব্রাশগুলো দেখাচ্ছি, এবং এই ব্রাশগুলোর সাথে আমি দেখবো যে কীভাবে আমরা একটা ডিজিটাল পেন্টিং করতে পারি। সো আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি, সে আমি একটা ব্যাকগ্রাউন্ড যদি বানাতে চাই, ফার্স্টে আমি সে একটা ক্লাউড নিয়ে যদি কিছু কাজ করি, এখানে আসলে অনেক ব্রাশ আছে, এখানে আমিও অনেক সময় খুঁজে পাই না ব্রাশগুলো। সো এর ভিতরে কি স্মোক ব্রাশটা আছে? স্কোপ ব্রাশ, স্মুথ ব্রাশ, স্মোক, আচ্ছা স্মোক ব্রাশ, হ্যাঁ স্মোক ব্রাশটাও আছে। আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে, ঠিক আছে? এখানে আসলে অ্যাসেন্ডিং করা নাই নামগুলো যদি অ্যাসেন্ডিং করা থাকতো তাহলে হয়তো সুবিধা হতো। স্মোক ব্রাশ আছে, ক্লাউড ব্রাশ আছে, তারপর আপনার ওয়াটার ব্রাশ আছে, উইন্ড ব্রাশ মানে বাতাস, যেটা বাতাসের ব্রাশটাও কিন্তু আছে। ওয়াটার আর বাতাসে কিন্তু দেখি। হ্যাঁ, সো এই যে দেখেন একটা ক্লাউড কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? আমি কি করলাম, আমি একটা ব্লু কালার যদি নেই, ব্লু কালার বা ক্লাউডের কালারটা একটু ব্লুইশ গ্রে এই ধরনের কালার যদি আমি পিক করি, এই কালারটা যদি আমি পিক করি, এবং আমি যদি এখানটায় নতুন একটা লেয়ার নেই, এই লেয়ারটাকে হাইড করে দিই, দেখেন একটা আকাশ কিন্তু তৈরি হয়ে গেছে আমার, তাই না? আমি আরেকটু লাইট একটা কালার নেই, এবার আমি একটু ডার্ক একটা কালার নেই,
আছে। সো এইভাবে করে আমরা বিভিন্ন আকাশ আমরা ডিজাইন করে নিতে পারবো আমাদের পছন্দ মতো, মন পছন্দ মতো। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না, গুগলের মুখাপেক্ষী হতে হবে না, আমরা আমাদের নিজেদের মতো করে আমরা আমাদের ক্লাউড আমরা বানিয়ে নিতে পারবো। আমরা যদি এখানে গ্রে কালারটা নেই, গ্রে কালারটা নিয়ে আমি যদি এখানে একটু ডার্ক গ্রে নেই, গ্রে কালারটা নিয়ে যদি আমি এখানে বসাই, গ্রে কালারটাও কিন্তু ভালো একটা ইফেক্ট দিচ্ছে আমাকে, তাই না, আকাশের জন্য। তারপরে হচ্ছে আমি যদি আর একটু ডিপ ব্লুতে যাই, ডিপ ব্লুটা যদি আমি নিচের দিকে কালারটা ড্র করি, ঠিক আছে। সো মোটামুটি আমার একটা ভালো এদিকে থান্ডার ব্রাশ আছে, থান্ডার থান্ডার ব্রাশ, আচ্ছা একটু দেখতে হবে, এখানে অনেক ব্রাশ আছে, এখানে আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। কিছু কিছু ব্রাশের নাম কিন্তু নাই, যেমন স্যাম্পল ব্রাশ, তারপরে এই যে এই ব্রাশগুলো, এই ধরনের ব্রাশগুলোর কাজ কি, ঠিক আছে, এই ব্রাশগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, সো ওভারঅল আমি একটা লেয়ার নিলাম যেটা হচ্ছে স্কাই লেয়ার, এবং স্কাই লেয়ারের উপরে আমি আরেকটা লেয়ার নিলাম। এই লেয়ার থেকে আমি ব্রাশ নিলাম হচ্ছে গিয়ে, আমি গ্রাউন্ডের জন্য এই ব্রাশটা নিলাম। এটার কালারটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে, গ্রাউন্ড কালারটা হচ্ছে কি একটু মাটি কালারই নিলাম। মাটি কালারটা নিয়ে আমি এখানে একটা গ্রাউন্ডের মতো আমি একটা গ্রাউন্ড তৈরি করে নিলাম, ঠিক আছে। বা এটাকে আমি যদি একটু পাহাড়ের মতো চিন্তা করি, পাহাড়ের কালারটা হচ্ছে খয়েরি, তাই না, আমি একটু খয়েরি কালারও যদি অ্যাড করি, খয়েরি কালারটাও ভালো লাগবে, ঠিক আছে। খয়েরি কালারটা নিয়ে নিলাম, খয়েরি কালারটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে রক কিছু ইয়ে আছে, রক রক কোথায়, এখানে আসলে অনেক কালার আছে, অনেক ব্রাশ আছে, আমি সরি, এখান থেকে আসলে খুঁজতে হবে আর কি, খুঁজে খুঁজে দেখতে হবে। আর কিছু কিছু ব্রাশের নামও নাই আসলে, এই জন্য আসলে আরেকটা প্রবলেম। এখান থেকে আমি একটা ইয়েলো কালার যদি আমি নেই, সো একটা চাঁদ আঁকলাম আমরা, এই লেন্স ফ্লেয়ারটাকে আমরা আর একটু সুন্দর করে ডিজাইন করতে পারতাম। আমি আমাদের সময় আসলে হাতে খুবই কম, আমি তারপরেও চেষ্টা করছি। এখান থেকে আপনারা ব্রাশ যদি দেখেন, এই এখান থেকে আমরা হচ্ছে কালারটা নিয়ে নিব হচ্ছে কি একটু ব্ল্যাক টাইপের একটা কালার নিব, নিয়ে আমি স্কাইয়ের উপরে আমরা এটা ড্র করব। সাইজটা বেশি বড় হয়ে গেছে, সাইড দিয়ে দিচ্ছি।
কি রান্না বান্না লাগিয়েছে বলা ঠিক আছে, এভাবে করে আমরা বিভিন্ন পাতা টাতার মতো করে আমরা বিভিন্ন ড্র করতে পারি। ঠিক আছে, আচ্ছা। সো ওভারঅল এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা বানাতেই পারি, তাই না? সো এটা একটা মানে মোটামুটি একটা রিয়েলিস্টিক একটা ফিল চলে আসছে। কিন্তু এর মধ্যে আমরা আরও একটু কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমি ওই শেপটা খুঁজে পাচ্ছি না। এখানে গাছের কিছু আপনার শেপ আছে, যে শেপগুলো আপনি ব্যবহার করে সহজেই একটা গাছ ড্র করে ফেলতে পারবেন। গাছের যেই আইকনটা সেটা একটু খুঁজছি আমি। এখানে চাইলে আপনি রেইন অ্যাড করতে পারবেন। রেইন অ্যাড করার জন্য আমরা বিভিন্ন রেইন অ্যাড করতে পারবো চাইলে। রেইনের কালারটা যদি আমি স্কাই ব্লু কালার দিই, এখান থেকে চাইলেই আমরা রেইন অ্যাড করতে পারবো। ঠিক আছে, যে বৃষ্টিমুখর একটা দিন যদি আমরা বানাতে চাই এভাবেও সম্ভব। বাট আমি রেইন দিচ্ছি না, আমি জাস্ট ব্রাশগুলো একটু খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আসলে এগুলো আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন স্টাইল আছে। এই ব্রাশগুলো আমরা টি শার্ট ডিজাইনের জন্য কিন্তু ব্যবহার করতে পারি। এখানে অনেক অনেক ব্রাশ আর কি, একটু কনফিউজিং এই ব্রাশগুলো। ব্রাশ সার্চ করার কি অপশন আছে? সার্চ করার তো অপশন নেই। সো যাই হোক, ওভারঅল এখান থেকে আপনারা একটু খুঁজবেন, খুঁজে খুঁজে দেখবেন। এখানে গাছের ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে। এগুলো একটু স্টাডি করলে আসলে ব্রাশের নামগুলো মনে থাকলে আপনার খুঁজে পেতে সুবিধা হয়। যেমন এটা দেখেন একটা লাইটের ইফেক্ট কিন্তু। ঠিক আছে, এই লাইটের ইফেক্টটা আমরা বিভিন্ন ফরেস্টের মধ্যে দেখি না, যে রোদের একটা তীব্র ছায়া বা আলো পড়ছে, এই রোদের তীব্র ছায়া আলো এইভাবে করে আপনাদের বিভিন্ন ইফেক্টের মধ্যে ফেলানো সম্ভব। এবং এখান থেকে আমরা যদি আর একটু ইয়েলো নিয়ে নিই, এই জায়গাটা আমরা যদি একটু ওভারলে করে দিই তো ভালো লাগবে। ঠিক আছে, এইরকম কিছু ইফেক্ট আমরা কিন্তু অ্যাড করতে পারি আমাদের ডিজাইনে। সো এইরকমভাবে আমরা বেশ কিছু দেখেন ডিজাইনটা কিন্তু খারাপ লাগছে না, তাই না? এখানে আমরা বিভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা কাজ করতেই পারি। সো এভাবে করে আমরা আপনারা ব্রাশগুলো ব্যবহার করে আসলে বিভিন্ন ডিজাইন আপনাদের পছন্দ মতো পেইন্টিং আপনারা করে নিতে পারবেন এই ব্রাশগুলোর সাহায্যে। এবং আরও বেশ কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আমি দেখাতে পারিনি। এই যেখানে যদি আপনারা আমি যদি একটু ক্লিক করি,
এখানে যদি আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে এখানে ক্লিক করি, এখানে যদি আমি কিছু পাখি এঁকে দিই, তাই না? দেখেন পাখিগুলো কত সুন্দর লাগছে, অনেকগুলো পাখি, এক ঝাঁক পাখি। আমি যদি একটু ছোটো করে দিই, ছোটোটা একটু বড় করে দিই, আচ্ছা অনেক পাখি উঠছে, তাই না? অনেকগুলো পাখি আমাদের এখানে মানে ওড়াউড়ি করতেছে মনে হচ্ছে, তাই না? তো এইভাবে করে আমরা বিভিন্ন ইজিলি আমরা অনেক কাজ আমরা সহজ করে ফেলতে পারি এই ব্রাশগুলো, শুধুমাত্র এই ব্রাশগুলোর ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে? তো আমি এই জিনিসটা আসলে দেখাতেই পারলাম না আপনাদেরকে, আমি এক্সট্রিমলি সরি। ভাইয়াকে কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন, সমস্যা নেই। ভাইয়া একটু যদি বলতেন কাইন্ডলি যে আসলে আপনি কোন কোন মার্কেট প্লেস গুলো কিভাবে কাজ করছেন এবং আপনার প্রোফাইল কত পার্সেন্ট বা মানে যে স্কিলটা 90% 95% বা টপ রেটেড নাকি, যদি একটু ডিটেইলসটা বলতেন। আসলে আমরা তো জানি না সবাই, তো একটু জানতাম, যে জানলে আমাদের একটা ধারণা হয়। আচ্ছা, আমার প্রোফাইল টপ রেটেড না, আমি হচ্ছে গিয়ে আমার বেশ কয়েকটা প্রোফাইলে আমি কাজ করি। আপনার ফাইবারে কাজ করি, আমি আপওয়ার্কে কাজ করি, আমি freelancer.com-এও কাজ করি, পিপল পার আওয়ারেও কাজ করি। সো আমার আসলে বেসিক্যালি একটা টিম আছে, আমরা টিম ওয়াইজ কাজ করি। আমাদের লোকাল মার্কেটে আমরা খুব একটা কাজ করি না, আমরা বেশিরভাগ কাজই আমাদের করা হয় হচ্ছে গিয়ে আপনার এই ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো আছে এইগুলোতে, যেগুলোতে আমি কাজ করি, সেই সবগুলো ইয়েতেই আমি আপনাদেরকে মোটামুটি দেখাবো যে আসলে কীভাবে আমরা কাজ করি আর কি, আমি কোন কোন মার্কেট প্লেসে কাজ করি। আর প্রোফাইলের ক্ষেত্রে আমি বলি, প্রোফাইল আসলে আমার একটা প্রোফাইল না, আমার পার্সোনাল প্রোফাইল আছে, প্লাস হচ্ছে কি আমার যে টিমের নিজস্ব আলাদা প্রোফাইল আছে। সো অনেকগুলো প্রোফাইল থেকেই আসলে কাজগুলো করা হয় আর কি। সো স্পেসিফিকভাবে আসলে প্রোফাইল দেখানোর জন্য দেখাবো, অসুবিধা নেই, আমি আমাদের পার্সোনাল প্রোফাইলগুলো আমি দেখাবো, না প্রবলেম। আর আমার আপনি যে স্পেশালি ভাবে কোন একটার উপরে কাজ করেন, যার সাথে কেউ স্পেশালি লোগো ডিজাইনের উপরে এক্সপার্ট থাকে বা বিজনেস কার্ড বা এর থেকে বেটার কিছু, এরকম কোনটার উপরে বেশি এক্সপার্ট? আচ্ছা, আমি এক্সপার্ট হচ্ছে গিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার 10 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স আছে। আমি আপনার ক্লিপিং পাথ দিয়ে আমার ক্যারিয়ার শুরু, ক্লিপিং পাথ থেকে আস্তে আস্তে আমি ইলাস্ট্রেশন প্লাস হচ্ছে কি আপনার প্রিন্টিং ফাইল, ওয়েবসাইট, ইউআই ইউএক্স সব সেক্টরেই মোটামুটি আমার একটা ভালো প্র্যাকটিস আছে। সো মোটামুটি সবগুলো সেক্টরেই আমি কাজ করি, কোনো সেক্টরেই কাজ করি না তা না, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই আমি করি। লোগো ডিজাইন বলি বা যেটাই হোক, টি শার্ট ডিজাইন, মকআপ ডিজাইন, যেটাই হোক, যখন যেটা প্রয়োজন হয় সবগুলোই আমার করা হয় আর কি। আমি চেষ্টা করবো আপনারাও এই কোর্স শেষে ওভারঅল একটা মানে আইডিয়া গ্যাদার করেন, যে সবগুলো সেক্টর সম্পর্কে একটু আপনারা নলেজগুলো গ্যাদার করেন। আসলে কি ডিজাইনিং বা ক্রিয়েটিভ কাজগুলো আসলে কখনোই কেউই আপনার দেখে দেখে শিখতে পারবে না, যে হ্যাঁ একজন আমাকে দেখাই দিল আমি বানালাম। এটা মুখস্থ বিদ্যা না, এটা হচ্ছে ক্রিয়েটিভিটির কাজ, যে আপনি প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ভিতর থেকে এই ক্রিয়েটিভিটিগুলো আসবে, ঠিক আছে? সো এইভাবে করে আসলে কাজগুলো শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যদি সফল ফ্রিল্যান্সার হই স্যার, আমার এই মাঠে কতদিন স্ট্রাগল করার পর আমি খুব ভালো একটা লেভেলে যেতে পারবো? স্ট্রাগল খুব বেশি দিন করা লাগে না, যদি আপনার আগ্রহ থাকে, আপনার যদি ধৈর্য থাকে, আপনার যদি মানে একটা কি বলে, মানে আমার যেটা হয়েছে, আমি অপেক্ষা করেছিলাম, সত্যি কথা বলতে আমার 27 দিন সময় লেগেছিল প্রথম কাজটা পেতে। 27 দিন পর কিন্তু আমি প্রথম কাজটা পাই। আমার প্রোফাইলে এই 27 দিন আমি কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে আমি অফিস আওয়ার মেনটেন করতাম, যে হ্যাঁ আমি ভাবছি যে আমি এখন অফিসে আছি, আমি অফিস আওয়ারটা মেনটেন করতাম, যে আমি কাজের জন্য বিট করতাম, আমি যেই কাজই পেতাম আমি অনেক কম রেটে বিট করতাম, বা মাঝে মধ্যে কিছু কাজে অনেক হাই রেটে বিট করতাম, বিট করে যেতাম। আমার প্রোফাইলটাকে আমি সাজানো শুরু করেছি, আমার মানে আমার কি বলে পোর্টফোলিওগুলো আমি অ্যাড করেছি। অনেক সময় আমার কোনো মানে প্রথম দিকে আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার কাছে ভালো কোনো পোর্টফোলিও ছিল না। সো আমি বসে বসে সারাদিন বসে বসে আমি নিজে নিজে কাজ করে আমি নিজের পোর্টফোলিওটা ডিজাইন করেছি। সেই পোর্টফোলিওটা কিন্তু আমি আমার প্রোফাইলে আপলোড করেছি, এবং আমি আরও রিসার্চ করেছি, কিছু রিসার্চেরও কাজ থাকে, আপনারা জানেন হয়তো বা, যে আমরা প্রোফাইলটা কীভাবে সাজাবো, ঠিক আছে? প্রোফাইলটা কীভাবে সাজাবো এইটা লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন হাজার হাজার ভিডিও পাবেন। এই কাজগুলো আসলে সবাই জানে, এই বিষয়গুলো সবাই পারে, তারপরেও কাজ কিন্তু অনেকে পায়, অনেকে পায় না। তো আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে কি বিভিন্ন ফোরামে আমি ওদের বিভিন্ন সাইটের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ভালো মতো শিখেছিলাম।
যেমন আমি যখন কাজ শুরু করি তখন ওডেক্স নামে একটি ফ্রিল্যান্সিং সাইট ছিল, যেটা বর্তমান নাম হচ্ছে আপওয়ার্ক। সেই ওডেস্কের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, ওডেস্কের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল। সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমি ভালো মতো বোঝার চেষ্টা করেছি, এবং একই সাথে সেইখানে আমি যারা টপ লেভেল ফ্রিল্যান্সার তাদের প্রোফাইলগুলো ভিজিট করতাম, তারা কিভাবে কাজ করে, তারা কোন কোন নিশ নিয়ে কাজ করে। তারপর আমি আরেকটা বিষয় দেখতাম যে বায়ারদের চাহিদাটা দেখতাম আমি মূলত, যে তারা জবগুলো যে পোস্ট করছে সেই জবগুলো কী রিলেটেড জবগুলো সবচেয়ে বেশি পোস্ট করছে। তো সেখান থেকে আমি 2010 সালে 2011 ওই সময়টাতে আমি দেখতাম যে আপনাদের লোগো ডিজাইনের কাজটা খুব বেশি ছিল। লোগো ডিজাইন এবং পাশাপাশি হচ্ছে ব্রশিওর ডিজাইন, এই দুইটা কাজ চমৎকারভাবে মানে খুব বেশি পরিমাণে পাওয়া যেত। 2013-14 পরে হচ্ছে কি আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, এই কাজটা খুব বেশি ডিমান্ডিং হয়ে গেছিলো মার্কেটে। তারপরে 15-16 দিকেও আপনার ওয়েবসাইট ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, ইভেন ইমেল টেমপ্লেট ডিজাইন, এই কাজগুলো খুব বেশি ডিমান্ডিং হয়ে গিয়েছিলো। তখন আমি ওই দিকটায় কনভার্ট হয়ে গিয়েছিলাম। তারপরে আপনার টি শার্ট ডিজাইনটাও মাঝখানে বেশ পপুলার হয়ে গিয়েছিলো। যেমন সামার যখন চলে, সামার সিজন, ওই সামার সিজনে তখন হচ্ছে আপনার টি শার্ট ডিজাইনের উপরে ব্যাপক কাজ করে আপনার ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা। ওরা হচ্ছে কি এই সামার সিজনটাকে টার্গেট করে টি শার্ট নিয়ে ওরা ব্যাপক পরিমাণে কাজ করে, তখন টি শার্ট ডিজাইনেরও কাজগুলো পাওয়া যায়। সো এইভাবে করে আসলে কি মানে কোন কাজটা সবসময় কোনো কাজ যে ডিমান্ডিং থাকে তা কিন্তু না, এক বছরের মধ্যে বিভিন্ন কাজের ডিমান্ড, বিভিন্ন জিনিস চেঞ্জ হয়। তবে বেসিক কিছু জিনিস সারা বছরই কাজ চলে, সেটা হচ্ছে কি আপনার ব্রশিওর ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তারপরে হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই কাজটা সারা বছরই পাবেন, নো প্রবলেম। আর আরও হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনটা, এটা পাওয়া যায়। আগে আমরা যখন 2010-11 দিকে কাজ করতাম তখন হচ্ছে কি আমরা বিজনেস কার্ড ডিজাইনটাও কিন্তু ভালো একটা চাহিদা ছিল। ক্লিপিং পাথ, এটারও ভালো একটা চাহিদা ছিল, এখনও আছে, বাট আগের তুলনায় আমি বলবো কিছুটা কম। সো এই হচ্ছে কি আর কি মূলত আপনাদের কাজের প্রক্রিয়া আর কি, মানে এই কাজগুলো আর কি এভাবেই করতে হয় আর কি নিজের। হ্যাঁ, এর আগে কতটা ব্যাচ আপনি ট্রেন করেছেন আমাদের এর আগে? আমি একটু বুঝতে পারিনি, আরেকবার একটু যদি বলতেন। এর আগে আসলে কতটা ব্যাচ, মানে যে এর আগে আর কয়টা ব্যাচ আপনি ট্রেন করেছেন আমাদের মতো? আচ্ছা, আমি আপনাদের এর আগে ট্রেন করেছি আমি আরও 2টা ব্যাচ। সেটা হচ্ছে কি আপনার এলইডিপির ছিল না, সেটা গভর্নমেন্ট প্রজেক্টই ছিল, সেটা ছিল আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড গেম ডেভেলপমেন্ট ডিজাইন। এলইডিপির এটা আমার প্রথম ব্যাচ আপনারা। আর আপনাদের পরবর্তীতে আমি আজকেও আরেকটা ব্যাচ নিয়ে ক্লাস করেছি, সকাল 9টা থেকে দুপুর 1টা, 2টা থেকে আবার আপনাদের সাথে ক্লাস করছি আর কি। আচ্ছা, আমাকে কোশ্চেনগুলো কে করেছিলেন এতক্ষণ? মেজবাউদ্দিন সিফাত বলছি। আচ্ছা, সিফাত। হ্যাঁ, সরি, আমি আসলে দেখিনি, স্ক্রিনটা দেখিনি, আমি স্ক্রিন না দেখে কথা বলছিলাম। সো এই আর কি ওভারঅল মানে কাজের পরিস্থিতি। আর আমরা নেক্সট ক্লাসে কিছু কাজ করব, যেমন বিজনেস কার্ড ডিজাইনের কিছু টেমপ্লেট নিয়ে কাজ করব, বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয়, আমরা সোর্স ফাইলগুলো কীভাবে প্রোভাইড করব ক্লায়েন্টকে। আমার আরও কিছু টার্গেট ছিল আজকের ক্লাসটা কভার করতে, বাট আমি সময়ের কারণে পারিনি। ইনশাল্লাহ সেই টপিকগুলো আমি আগামীকালকে আপনাদের সাথে বসে